এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে মার্চ মাসে অনেকেরই টাকা ঢুকতে শুরু করেছে। তোমরা স্ক্রিনের স্ক্রিনশট গুলো দেখতেই পাচ্ছ। তাছাড়া আপনারা কি টাকা পেয়েছেন কি পাননি তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। এবং তাছাড়া 2026 সালের আগে নবান্নের বিরাট চমক, এপ্রিলের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডার টাকা, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার মতো বর্ধিত টাকা। এবং তাছাড়া নতুনদের কবে ঢুকবে এবং যাদের এখনো পর্যন্ত আন্ডার প্রসেসিং আছে তাদের এই মাসটা পেরিয়ে গেলে তো তারা কি ডবল টাকা পেতে চলেছেন। তো অর্থাৎ আপনাদের মধ্যে কারা ডবল টাকা পাবেন, অর্থাৎ যেসব মহিলারা 1500 টাকা পাচ্ছেন তারা কি এবার 3000 টাকা পেতে চলেছেন এবং যারা 1700 পান তারা কি 3400 পাবেন, তা স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিলে কি আপনারা ডবল টাকা পেতে চলেছেন? যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি তারা কি ডবল টাকা পাবেন? তাছাড়া কোন কোন জেলায় এখনো পর্যন্ত টাকা দেওয়া শেষ হয়ে গিয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ। কোন কোন জেলায় আপনাদের ইতিমধ্যে টাকা দেওয়া শেষ হয়ে গিয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ, মালদহ, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, হুগলি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর। এইসব জেলায় কিন্তু ইতিমধ্যে অনেক মা বোনেরা কিন্তু টাকা পেয়ে গিয়েছেন এবং আপনি কি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া যেসব মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পাননি আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে এখন পর্যন্ত, যে লক্ষ্মীর ভান্ডার ভ্যালিডেশন এরর প্রবলেম কি আছে কিনা এবং ম্যাচিং স্কোর কত দেখাচ্ছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাছাড়া পুরনোদের কি সবারই টাকা ঢুকেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া আপনারা যারা লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা টাকার জন্য প্রতি মাসের মতো এবারও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সবার জন্য খোদ নবান্ন থেকে চলে এলো এক বিরাট সুখবর। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সব তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিনা আপনাদের সামনে তুলে ধরা হবে। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। নবান্নের প্রশাসনিক বৈঠক এবং ভোটের আগে চমক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আপনারা খুব ভালো করে জানো যে সামনে আমাদের 2026 সালের সাধারণ নির্বাচন। এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে কিন্তু ভোট রয়েছে। তাই ভোটের ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ প্রশাসনিক বৈঠক সেরে ফেলেছেন। আর এই হাই ভোল্টেজ বৈঠকেই রাজ্যবাসীর জন্য, বিশেষ করে মা বোনেদের জন্য নেওয়া হয়েছে এক দারুণ সিদ্ধান্ত। 2026 থেকে 27 নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে এপ্রিল মাস থেকে। সাধারণত আমরা দেখি যে মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে টাকা ঢোকে, কিন্তু এবারের নিয়ম সম্পূর্ণ আলাদা। নবান্ন থেকে ফাইনাল তারিখ ঘোষণা করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মাসের শেষে নয় বরং এপ্রিল মাসের একদম প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে টাকা ঢোকার সঠিক তারিখ এবং বর্ধিত টাকার পরিমাণ কত। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, টাকা কবে ঢুকবে এবং স্ট্যাটাস কবে থেকে পরিবর্তন হবে। দেখুন, আপনারা অনেকেই জানেন 1 এপ্রিল থেকে ব্যাংকের ইয়ার এন্ডিং বা অর্থবর্ষের শুরুর কারণে ছুটি থাকে, তাই ওই দিন কোনো ট্রানজাকশন হবে না। আর 2 এপ্রিল, সেটা হচ্ছে 2 এপ্রিল থেকে কিন্তু আপনাদের পোর্টালে পেমেন্ট স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করবে। আপনারা চেক করলে দেখতে পাবেন যে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে। আর 4 তারিখে এবং 6 এপ্রিল কি হতে চলেছে, সব থেকে বড় খবর হলো যে 4 থেকে 6 এপ্রিলের মধ্যে কিন্তু সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার SMS কিন্তু চলে আসবে এবং 1500 এবং 1700 টাকা। তাহলে প্রশ্নটা হচ্ছে আর টাকার পরিমাণ কত। তাহলে আপনাদের বলে রাখি যে যারা মার্চ মাসে টাকা কিন্তু পাননি আপনাদের জন্য কিন্তু ডবল টাকা এবারে কিন্তু পেতে চলেছেন। যারা 1500 পেতেন তারা 3000 পাবেন, যারা 1700 পেতেন তারা কিন্তু 3400 পেতে চলেছেন। তাছাড়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনারা অনেকেই জানেন যারা 1000 পেতেন তাদের জন্য কিন্তু 1500 টাকা করা হয়েছে, 500 টাকা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা অনেকেই জানেন। আপনাদেরকে প্রথমে শুরুতেই জানানো হয়েছিল যে নবান্ন থেকে মোট 3টি ধাপে কিন্তু টাকা ছাড়া হয়। আপনাদের অনেক জেলাগুলোতে কিন্তু এই মার্চ মাসে কিন্তু টাকা অলরেডি পেয়ে গিয়েছেন, সেটা আপনারা অনেকেই জানেন। ঠিক আছে, প্রথমে 8টি জেলা কিন্তু পাঠানো হয়েছিল, সেই টাইপেরই কিন্তু 1 এপ্রিল থেকে আপনারাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই 8টি জেলায় কিন্তু সর্বপ্রথমে অর্থাৎ এপ্রিল মাসের প্রথম লটেই কিন্তু টাকা ঢুকে যাবে এবং অবশ্যই ঢুকলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে কি, যে সব জেলাগুলো রয়েছে যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কালিম্পং, আলিপুরদুয়ার, কলকাতা, হুগলি এবং হাওড়া সহ মোট 12টি জেলার উপভোক্তারা তারা কিন্তু পরবর্তী দ্বিতীয় ধাপে কিন্তু পেতে চলেছেন। আর তৃতীয় ধাপে যেটা হচ্ছে 5টি জেলাতে সেটা হচ্ছে, এবং সবশেষে তৃতীয় ধাপে রাজ্যগুলো যেটা হচ্ছে সেটা মা বোনেরা কিন্তু প্রাপ্য টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের ম্যাচিং স্কোর কত দেখাচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা ক্রেডিট হয়ে যাবে। যদি 92% কিংবা 100% যদি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। যদি ক্রেডিট না হয় তাহলে অবশ্যই কিন্তু এপ্রিল মাসেই কিন্তু আপনাদের ডবল টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আর যাদের 0%, 36% এই টাইপের যদি ম্যাচিং স্কোর দেখা যায় তাহলে কিন্তু আপনারা ইমিডিয়েটলি আপনাদের ব্লকে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এবং সেটা গিয়ে আপনাদের ডকুমেন্টসে কিছু ভুল থাকবে, ঠিক আছে, সেই ডকুমেন্টসটা সঠিক ডকুমেন্টস দিয়ে পরে সেটা কিন্তু শুধরে আপনাদের ম্যাচিং স্কোর দেখবেন 2-1 দিনের মধ্যে আপডেট হয়ে বেশি হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের টাকা কিন্তু কিছুদিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আর তাছাড়া নতুনদের জন্য কিন্তু কিছুদিনের মধ্যে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, আর এই ছিল আজকের আপডেট। ঠিক আছে, এবং আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন মোবাইলে সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি।
তাই যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। ঠিক আছে, বিভিন্ন প্রকারের সরকারি প্রকল্পের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।